আমরা পিন্টারেস্ট বিজনেস ম্যানেজারে আমাদের আগ পর্যন্ত ক্লাস হয়েছিল, ক্লাস 1-এ আমরা পিন্টারেস্ট অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। এই জন্য আমাদের যেটা লাগবে, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে এবং আমাদের প্রথম কাজ হচ্ছে গতদিন যেটা ছিল যে ক্লেম করা। তো আমরা সেটিংসে এসে আগে ক্লেমটা করে নেই ওয়েবসাইটের। ভাই স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি না? ওকে, আশা করি দেখা যায়। তো আমরা এই পর্যন্ত ক্লাস হয়েছিল একটা বিজনেস ম্যানেজার, একটা পিন্টারেস্টের ফুল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেটিংসগুলো অ্যাড করা, লোগো অ্যাড করা, পোস্ট করা, বোর্ড করা, পিন করা, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। আপনাদের কাছে ভিডিও আছে, ইউটিউবে ভিডিও আছে, আপনারা যে কোনো সময় কাজটা করতে পারবেন। আমরা এখানে ইউটিউব মানে অ্যাড করেছিলাম এবং ইনস্টাগ্রাম অ্যাড করেছিলাম। তো আমরা এখন এই হচ্ছে ওয়েবসাইটটা ক্লেম করব। এখানে বলছে রিক্লেম ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু মেক শিওর ইউর নেম অ্যান্ড প্রোফাইল পিকচার অ্যাপিয়ার অন ইউর ইনস্টাগ্রাম। আচ্ছা, রিক্লেম করে দিলাম, অ্যালাউ। ওকে, তাহলে এই দুইটা আমার কানেক্ট ছিল। এখন আমার মূল কাজ হচ্ছে ওয়েবসাইট কানেক্ট। তাহলে ওয়েবসাইট কানেক্টের জন্য আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আসতে হবে। এই ড্যাশবোর্ডে আমরা এটাকে অ্যাজ ইউজুয়াল এই ড্যাশবোর্ডের কাজটা আমরা ট্যাগ ম্যানেজার দিয়েও করতে পারি। তাহলে আমি এটা আগে ওয়েবসাইটে এই ট্যাগ ম্যানেজার, আমরা যেহেতু ট্যাগ ম্যানেজার থ্রুতে করছি, এই গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আসি। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা ওখানে যাব পরে। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার গেলাম, এখানে থাকলো আমাদের ট্যাগ ম্যানেজার। ওকে, ফাইন। তো এখানে আমাকে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, যেটাতে নতুন। তো আমরা একটা নাম দিয়ে দিলাম, ফাইবার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা বাংলাদেশ। শেয়ার করব। অনিবে www. এখান থেকে এটাও কেটে দেবো, স্ল্যাশটা ওয়েবসাইটের জন্য। এটা নতুন করে ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করছি, কিসের জন্য? নতুন ব্যবসার জন্য। ইয়েস করে দিলাম। একটা নতুন ট্যাগ ম্যানেজার তৈরি হয়ে গেল। আচ্ছা, এইটাকে আমরা কোথায় দিব? একদম হেডারে দিয়ে দেব, বা গুগল ট্যাগ ম্যানেজার একটা প্লাগ ইনে দিয়ে দেব। তাহলে আমরা এখানে কোথায় আসবো? এই যে প্লাগ ইনে অ্যাড প্লাগ ইন। অ্যাড প্লাগ ইনে এসে আমরা এখানে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল দিলাম। এটা আমার অন্য আরেকটা নতুন ওয়েবসাইটে যে আমরা যেটা দেখছিলাম একটু আগে, সব ফ্রেশভাবে দেখাচ্ছি। ওকে, ফাইন, অ্যাক্টিভ। ওকে, সো আমরা এখন এটাকে কোথায় খুঁজে পাবো? খুঁজে পাওয়ার জন্য আমাদের এই যে সেটিংসে চলে আসতে হবে, দেন গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, এখানে এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এই যে আইডিটা, এই আইডিটা ওখানে বসাই দিতে হবে, তাহলে কাজ হয়ে যাবে। আর আমরা যদি হেডার অ্যান্ড ফুটারে বসাতাম তাহলে পুরোটা কপি করে আমরা হেডার অ্যান্ড ফুটারে বসাতে পারতাম। সব কিছুর আপডেট আছে, আগে অ্যানালগ শিখতে হবে, তারপরে ডিজিটাল। তাহলে আমরা এটা এখন ডিজিটাল শিখছি, অ্যানালগের যুগ শেষ, নর্মালভাবে হেডার অ্যান্ড ফুটারে পেস্ট করার যুগ শেষ। আচ্ছা, পেস্ট হয়ে গেল। এখন আমরা এইটাকে কেটে দিলাম, কেটে দিয়ে একটু সাবমিট করব। এখানে দেখো গুগল অথবা ডিটিএম। ভাইয়া একটু কথা বলতাম। কি?
বাংলাদেশি একজন নক দিয়েছে কিসের ফাইবারে, কিসের উপরে? ওই ইয়ের অ্যাডসে? উপরেই। হ্যাঁ, কথা বলো, কথা আগে বলো। দেখো সেলার কি বায়ার কি দেখো একটু। বায়ার তো আচ্ছা দেখতেছি কোনো দেখো, রিভিউ। রিভিউ টিভিউ নাই তাই তো? হ্যাঁ, আচ্ছা দেখো, কথা বলো। আচ্ছা তাহলে আমরা এটাকে কি করলাম হচ্ছে অ্যাড করে দিলাম, ভালো কথা। তাহলে আমার ওয়েবসাইটের সঙ্গে প্রথম কাজ হলো আমার ট্যাগ ম্যানেজার অ্যাড হয়ে গেল। আচ্ছা তাহলে এখন আমি এখানে দেখতে পাচ্ছি দুইটা আমার কন্টেনার, মানে দুইটা ওয়েবসাইট। তাহলে আমি কোনটাতে কাজ করবো? এটাতে কাজ করবো, আমার এইটাতে। ওকে, এখন আমি কি করব? পিকজেল সেট করব। আমি নতুন করে দেখাচ্ছি, ভালো করে দেখেন। এখানে আমি পিকজেল সেট করব। অ্যাডস ম্যানেজারে গেলাম, ডান। আমার বেসিক জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম। এখন আমরা আসলাম পিন্টারেস্টে। পিন্টারেস্টে ক্লেম করব। দেখেন সব কিছু একটার সঙ্গে আর একটা রিলেটেড, একই জিনিস সব। কিন্তু এখানে বলছে কি মিটা ট্যাগ নেম ভেরিফাই, এই মিটা ট্যাগ। তাহলে মিটা ট্যাগ কোথায় দিতে হবে? মিটা ট্যাগ দিতে হবে হেডারে। তাহলে হেডারে আমি আবার মিটা ট্যাগ বসাই দিলাম। এই দেখেন একই ট্যাগ এগুলো, মিটা ট্যাগ ডোমেন ভেরিফাই। ঠিক আছে, আমি এখন সেভ করব। সেভ করে একটু রিলোড টিলোড দেবো আর কি। ওকে ফাইন। দেন আমরা এইখানে চলে আসব ডোমেন ভেরিফাই জন্য ক্লিক করতে। এখানে ওয়েবসাইটটা দেব। এই হলো আমার ভেরিফাই ওয়েবসাইট, ক্লেম করা। এই দেখেন কানেক্টেড হয়ে গেছে, ডান। তার মানে আমি ক্লেম করে দিলাম। এখন আমার এটা কেন করলাম? প্রশ্ন হলো এটা যে আমার যে সমস্ত প্রোডাক্টগুলো বা পিনগুলো বোর্ডগুলো হ্যাঁ থাকবে, এ দেখেন সি মোর, এইখান থেকে ক্লিক দিলেই সরাসরি আমার এইখানে যে কোনো একটা প্রোডাক্ট এখন আমি যখন অ্যাড করব তখন কিন্তু কী হয়ে যাবে? এই ওয়েবসাইটের চলে যাবে। আচ্ছা, আমরা যদি এখন একটা পিন করে দেখি, ক্রিয়েট পিন। আচ্ছা, তাহলে আমাকে যেতে হবে ক্যানভাতে। আমাদের সদস্য সংখ্যা খুব কমতে আছে 35 জন থেকে 20 জনে চলে আসছে। কি বোরিং হয়ে গেছেন সবাই? সবাই কি বোরিং ফিল করছেন? আমি বোরিং না, ঘুমাবো। অতিরিক্ত মানে কোডিং এর বিষয় দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছেন নাকি? না না, জনিবে আপনি সারেন, অল্প বিস্তরে সারেন। জীবনে খালি বোরিং না, ঘুমোবো। জনি ভাই, কাজটা করতে গেলে সমস্যাটা হয় কি, ওই যে লিঙ্কডিনে করতে গিয়েও যে এই যে কি বলে আয়ান দিলে এই সমস্যা হয়ে যেত। ওয়েবসাইট নিতে হবে বস, ওয়েবসাইট নিতে হবে। ঠিক আছে, এই কারণে কাজটা পুরো ফিনিশিং দিতে পারি না। ওয়েবসাইট নিতে হবে। ওয়েবসাইটকে আমরা সবাই একটা করে বানাবো। ওটাই বেস্ট, ওটাই বেস্ট। বলবো জনি ভাই, সবাই ইনভেস্ট ছাড়া কাজ করা যাবে না। ওই 50 টাকার ওয়েবসাইটে সবাই মিলে একই ওয়েবসাইটের মধ্যে বারবার পিন করছে, গুতাগুতি করছে, এতে করে হ্যাঁ প্র্যাকটিস করি যে ফিনিশিং এ সবাই এক ওয়েবসাইটে কাজ করতে গেলে এই অবস্থা হচ্ছে। আমাদেরকে ওইখান থেকে বের হয়ে এসে আমাদেরকে নিজেদের ওয়েবসাইট বানিয়ে নিতে হবে। হ্যাঁ, আর ওয়েবসাইট না হলে তো কাজ করে আমরা বুঝতে পারলাম না। এই যে আমি স্টেপ বাই স্টেপ করছি, ওয়েবসাইট ছাড়া কি দেখানো সম্ভব হইতো? সেটাই সমস্যা তো এখানে। আচ্ছা, এইটা দেই, এই টেমপ্লেটটা নেই আর কি।
we offer our digital marketing service from remote place. For more info, visit our website. এই যে এখানে আমরা এখন কি এই বোর্ডের আন্ডারে পাবলিশ করে দেবো। আপনি চাইলে নতুন করে বোর্ড করতে পারেন। সালাম আলাইকুম সোহেল ভাই। হ্যাঁ ভাই, ভালো আছি, আমি আছেন? একটু ক্লাসে আছি, ক্লাস শেষ করে কল দিচ্ছি আপনাকে। আচ্ছা, আমি আপনাকে জাস্ট 1 মিনিট ওই একটা ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে দেবো, ডিজিটাল আচ্ছা, মার্কেটিং করাতে দেন, চাই। দেন, আপনি সমস্যা যদি নেই। মানে ওর সাথে যদি জি, মিশে জি। তাহলে আপনি করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, দেন সেট নাও। ওকে ফাইন। এখন এই দেখেন আগের বার কিন্তু এখানে লিংক উঠছিল না। আমার সঙ্গে একটু হ্যাঁ হ্যাঁ করেন, হাই হ্যালো করেন, যাদের সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড নাই। দেখেন আমি কিন্তু একা একা বোরিং হয়ে যাচ্ছি আপনারা কথা টথা না বললে। এখন না, এখানে বলেন, কিন্তু কি- আগে কিন্তু মোজাম্মেল ভাই লিংক ছিল না আগের বার, এখানে কিন্তু এবার অটো লিংক চলে আসছে। অর্থাৎ কেউ যদি আমার এই সার্ভিসটা নেয় বা দেখে, এই 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 ফুট ইয়াটা দেখে, ইমেজটা বা এই আমার সার্ভিসটা, সে সরাসরি ক্লিক করলে কিন্তু আমার কোথায় এবার কিন্তু ওয়েবসাইটে চলে যাচ্ছে। বাট এর আগের বার কিন্তু ওয়েবসাইটে যায়নি। কারণ কি? কারণ আমাদের তখন হচ্ছে এই যে ক্লেম করা ছিল না, লিঙ্ক আপ করা ছিল না। লিংক হয়ে গেছে। তো আমরা এখন এইটা ধরেন যে কোনো ব্যক্তি যখন আমার সার্ভিস দেখবে তখন সে কিন্তু এখান থেকে এখানে সব কিছু না দেখলেও সরাসরি সে কিন্তু চলে যাবে কোথায়, হচ্ছে আমার ওয়েবসাইটে। সো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এটা করতেই হবে এবং এটা করা খরচ। হ্যাঁ, এখানে ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ কি দিয়েছে, অ্যাড ট্যাগ। আচ্ছা, ট্যাক্স, এই ট্যাক্স হচ্ছে আপনার দিতে হবে। ডিজিটাল মার্কেটিং ট্যাগ দেওয়ার সময় একসঙ্গে দিতে হয়, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওয়ার্ডে কোনো গ্যাপ হবে না। সেভ প্রোডাক্ট, অল প্রোডাক্ট, অল পিন, কিন্তু এখানে তো সেভ করার অপশন আসছে না। ইউজ ইউর পিনস, কিপ ইট সিম্পল, ইউজ ইউর এক্সিস্টিং পিন টু অ্যাড প্রোডাক্ট টু ইউর ইমেজেস ও অ্যাড প্রোডাক্ট ইন ইউর অর্ডার। আচ্ছা, এখানে আরও অ্যাড প্রোডাক্ট অ্যাড করতে বলছে আর কি, এখান থেকে করা যাবে, সমস্যা নেই, ক্যান্সেল করলাম। আরও প্রোডাক্ট অ্যাড করা যাবে এখান থেকে আর কি। হ্যাঁ, ডান করে দিলাম। তাহলে আমরা এই জিনিসটাও হচ্ছে এখান থেকে আমরা এখন দেখতে পারবো। এই যে আমাদের এখানে করে ভাই, এটা কি পাবলিশড হয়নি নাকি? হ্যাঁ, পাবলিশড হয়েছে। এই যে এখানে চলে আসলো। তাহলে এইটা করতে আসলো, এটা মানে সেভ করছিলাম এর আগে। আচ্ছা, এটা সেভ বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এখন এই যে দেখেন এইখান থেকে এইটার আর এইটার মধ্যে পার্থক্য কি, এইখানে ক্লিক দিলাম, কেউ দেখলো সার্ভিসে ক্লিক দিলে সরাসরি চলে গেল। আচ্ছা, এই হলো মজা। এটাতে এবার হয় কিনা দেখি। এই দেখেন এটাতে কিন্তু হচ্ছে না, এই যে হচ্ছে হচ্ছে, এটাতে চলে আসছে। এই দেখেন নিচে ক্লেম হয়ে গেছে, অটো সব প্রোডাক্টে অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা ক্লেমটুকু এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম কিনা, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, করতে হবে।
আপনি যখন অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন, এটা কিন্তু হতে পারে না। কারণ আপনি যখন সামনের দিকে আগাবেন আপনার নিজের ব্যবসা নিয়ে, তখন কালে কি শুধুমাত্র ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকবেন? এখানে কি ট্রাফিক নাই? পিন্টারেস্টে কি ট্রাফিক নাই? আছে। তাহলে পিন্টারেস্টের ট্রাফিক আছে, পিন্টারেস্টের ট্রাফিক কি আপনার সেল হয় না? আপনার প্রোডাক্ট কি সেল হবে না? হবে। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলোতে, সব সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু আপনার অ্যাপিয়ারেন্স থাকতে হবে, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের হচ্ছে মানে বেসিক জিনিসগুলো। আমরা এবার চলে আসব বিজনেস হাবে, যেহেতু আমরা এই অ্যাকাউন্টটা বিজনেস করেছি। কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন না। আছে? এটা না, প্রশ্ন না, থাকার আমার কথা না। আচ্ছা, ওভারভিউ থেকে আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, ওভারভিউ থেকে আমরা এই যে ওভারভিউ আসলাম, এবার আমরা ক্রিয়েট অ্যাডে আসব। এই ক্রিয়েট অ্যাড, বিজনেস ফিডস। আচ্ছা, ইমপ্রেশন 12 জন হয়েছে। 12 জন ইমপ্রেশন কে দেখছে? আমার এখানে ঢুকছিল নাকি কেউ? আচ্ছা, এই যে ট্যাগ ম্যাগ থেকে আসছে হয়তো। টোটাল ইমপ্রেশন 10 2, হয়তো স্টুডেন্টের ঢুকছিল কত থেকে। আচ্ছা, এই আমরা এবার চলে আসি অ্যাড বিজনেস ম্যানেজারে। হ্যাঁ, এখানকার বিজনেস ম্যানেজারে ফেসবুকের বিজনেস ম্যানেজারগুলো কমপ্লিট করা দেখালাম। আমরা আগামী দিন দেখিয়ে দেব এই পরবর্তী। এই দেখেন এখানে বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে সব। এই সাইডে কাজ আছে, ডাটা লেয়ারগুলো সেট করতে হবে, সমস্যা নাই, এগুলো আমরা করে ফেলবো আগামী দিন। ওকে, আমরা এখান থেকে এবার আসলাম পিন্টারেস্টের বিজনেস ম্যানেজারে। আমি এখানে যদি লিখি যে পিন্টারেস্ট বিজনেস ম্যানেজার, তাহলে বিজনেস ম্যানেজার ক্লিক করব। আপনার বিজনেস ম্যানেজার তখনই আসবে যখনই আপনি অ্যাকাউন্টটাকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করবেন। এটা আমরা প্রথম ক্লাসে দেখেছি। আচ্ছা, অ্যাড বিলিংস থেকে আমরা বিল অ্যাড করতে পারবো, দিয়ে আমরা অ্যাড রান করতে পারবো। এখন আমাদের এইখানে এই জায়গাটা অ্যাজ পার ফেসবুক, অ্যাজ পার ইনস্টাগ্রাম, অ্যাজ পার লিঙ্কডইন সব কিছু কিন্তু একই ভাইরা আমার। টার্গেটিং, ডিটেল টার্গেটিং আপনারা যেগুলো করেছেন সব জায়গাতে সব একই। কিন্তু এখন আমরা এখান থেকে অ্যাড করব, অ্যাড, ক্রিয়েট অ্যাড, রিপোর্টিং, কনভার্সান, এই যে এখান থেকে কিন্তু সব কিছু পাওয়া যাবে। কনভার্সেশন। আচ্ছা, দেখি আমরা আস্তে আস্তে দেখি। ক্রিয়েট অ্যাডসে ক্লিক করলাম। আপনাদের কি ধৈর্য আছে আর 10-15 মিনিট? কনভারসেশন না না, মানে সরাসরি কনভারসেশন মানে হচ্ছে আপনার, আমি বলি এখানে কনভারসেশন বলতে বোঝাচ্ছে যে আপনার ওই যে ফেসবুকে আমরা যে কনভারসেশন সেক্টরটা দেখেছিলাম না, যে কাস্টমার রিটার্গেটিং, দিস ইজ কল্ড কনভারসেশন। এখানেও হ্যাঁ একই জিনিস, সব কিছু একই জিনিস। আচ্ছা, আমরা এখানে দেখি আসি, আমরা একটা অ্যাডস রান করি, একটা অ্যাডস রান করি আর কি। এই দেখেন এখানে আছে রিকানেক্ট উইথ ইউজার্স, মানে আপনি রিটার্গেটিং। হ্যাঁ, এই যে দেখেন আমি একটু বড় করছি। আমরা যখন অ্যাড গ্রুপে আসলাম, এখানে অ্যাড গ্রুপের নাম লিখলাম যে ফাইবার আউট সোর্সিং। আচ্ছা, ফাইবার ডিজিটাল মার্কেটিং নাম দিলাম একটা গ্রুপের। এই দেখেন এইখানে বলছে সিলেক্টের স্ট্র্যাটেজি, তুমি তোমার পরিকল্পনা এখানে নির্ধারণ করো। তুমি কি আবার রিকানেক্ট করতে চাচ্ছ তোমার ইউজারের সঙ্গে যারা অলরেডি দেখেছে? তাহলে এইটা সিলেক্ট করতে হবে। ফাইন্ড নিউ কাস্টমার, নতুন কাস্টমারের জন্য এটা, তাহলে নতুন কাস্টমারের জন্য সিলেক্ট করলাম এটা। এখন আপনার এখানে ক্রিয়েট এ অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে? এখানে দেখেন যে সাইট ভিজিটর্স, দিস অ্যাড গ্রুপ উইল নট স্টার্ট স্পেন্ডিং আনটিল নিউ ক্রিয়েটেড। আচ্ছা, এখানে আপনি কি করতে যাচ্ছেন? এনগেজমেন্ট, নাকি হচ্ছে লুক লাইক অডিয়েন্স, নাকি আপনার হচ্ছে কাস্টমার লিস্ট আছে আপনার কাছে দিবেন? এইখানে আমরা কি করব, এগুলো স্টার্ট করব। তাহলে অডিয়েন্স নেম দিলাম যে টেস্টিং ক্যাম্পেইন, জাস্ট টেস্টিং ক্যাম্পেইন। অডিয়েন্স লিস্ট। আচ্ছা, একটু বের হয়তো, হ্যাঁ একটু দেখে আসি, ঘুরে আসি আর কি। আমরা সিলেক্ট করেছি নিউ কাস্টমার, অডিয়েন্স লিস্ট,
মানে এখানে অ্যাড রান করিনি তো, খুব কম রান করেছি, এই জন্য জিনিসগুলো নতুন নতুন লাগছে। আচ্ছা, ইন্টারেস্ট অ্যান্ড কিওয়ার্ডস। আচ্ছা, কিওয়ার্ডস আমরা বুঝলাম। কিওয়ার্ডস আমরা দেব যে স্মল বিজনেস, মানে আমরা স্মল বিজনেস স্মল বিজনেস লিখলে অ্যাড কিওয়ার্ডস। আচ্ছা, একদম গুগলের মতো স্মল বিজনেস, ফ্যাশন, প্রোডাক্ট, যারা কাজ করে, শপিফাই, বিজনেস নিয়ে যারা কাজ করে, যারা রিয়েল এস্টেট থেকে 22,000 ব্রোকার, যারা কাজ করে। 50,000 আচ্ছা, কম টার্গেট করলে কম খরচ হবে, বেশি টার্গেট করলে বেশি খরচ হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে ইউজার্স উইথ কারেন্টলি সার্চিং অ্যান্ড প্ল্যানিং ইন্টেন্ট, টেল আস হাউ ইউ উড লাইক টু ম্যাপ ইউর কিওয়ার্ডস ইউজার্স। বলছে ইউজার্স উইথ লং টার্ম ইন্টারেস্ট, ইউজার্স দুটাই দিব না একটা দেওয়া যাবে টোটাল। আচ্ছা, এটা হচ্ছে ন্যারো। আচ্ছা, ওকে, দিলাম যে যারা এগুলো নিয়ে কাজ করে, সার্চ করে, ইন্টেন্ট এরকম আছে। আমরা এখানে আরও কিওয়ার্ড অ্যাড করতে পারবো। বেশি কিওয়ার্ড অ্যাড করলে বেশি মানুষের কাছে পৌঁছাবে, বেশি খরচ হবে, টার্গেটটা খুব বেশি করা যাবে না প্রথমে। এই যে ডেমোগ্রাফিক্স, প্লেসমেন্ট, এগুলো চলে আসলো। ডেমোগ্রাফিক বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে কই গেল ডেমোগ্রাফিক, এই যে এজ, ইন্টারেস্ট, এগুলো। আচ্ছা, আমরা এইখানে ডেমোগ্রাফিকে জেন্ডার, আমরা কি স্পেসিফিক জেন্ডার দিতে যাচ্ছি নাকি অল? তো অল, আমরা এগুলো জানি যে ডেমোগ্রাফিকের জেন্ডারে কি হয়, এজ, তাহলে আমরা এজ কি দেব? পিক স্পেসিফিক এজ, অবশ্যই স্পেসিফিক এজ দেব। 18 থেকে 24 দরকার নাই, 25 থেকে আপনার হচ্ছে 65 দেয়া যাবে, কারণ আমি সবাই ব্যবসা করে। আচ্ছা, অল ইউএসএ লোকেশান, পিক স্পেসিফিক লোকেশান, তাহলে লোকেশান সেট করলাম ইউএসএ। হ্যাঁ, আমি স্পেসিফিক লোকেশান দিতে পারবো, এখান থেকে আমি লোকেশান দিতে পারবো, স্পেসিফিক লোকেশান। হ্যাঁ, ইউএসএ স্পেসিফিক লোকেশান দেওয়া যাবে, ইউনাইটেড কিংডমও দিতে পারবো, ওয়ান কান্ট্রি আমি ইউএসএ দিলাম। আসলে ইউএসএর বায়ারদের সাথে কাজ করে মজা বেশি। ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট নাকি অল ইউএসএ লোকেশন, ইউএসএর লোক ভালো, মানসিকতা ভালো এদের। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই হাঙ্গেরি দরকার নাই, যারা ইংলিশ। আচ্ছা, ইউএসএতে বিভিন্ন ধরনের মানুষ থাকে, কিন্তু আমরা ইউএসএর স্পেসিফিক চায়নার সাথে আমরা ব্যবসা করতে পারি না। চাইনারা হচ্ছে, চাইনার সঙ্গে আমি আজ পর্যন্ত দেখলাম না যে কোনো চাইনিজ বায়ার পাইলাম অনলাইনে। মানে দে আর অলওয়েজ ক্রিয়েটিভ, দে আর ডুইং বাই দেমসেলফ, তারা নিজেরাই করে। হ্যাঁ, আচ্ছা, পিকিং ডিভাইস, হ্যাঁ, পিকিং ডিভাইস কি? ও, তার মধ্যে ব্যাপার আছে এই নূর মোহাম্মদ ভাই, নূর আলম ভাই, কারণ চাইনারা তো ফেসবুক ইউজ করে না, ওদের তো নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে, বুঝছেন? নিজস্ব প্ল্যাটফর্ম আছে, এটা একটা। আর ওরা হলো ওরা তো টেকনোলজি তৈরি করে ভাই। হ্যাঁ, ওরা তো টেকনোলজির জন্ম দেয়। যার জন্য ওরা কারো হেল্প নিতে চায় না। ওদের এমন সফটওয়্যার আছে যে না ভাই, এগুলো সফটওয়্যারের কাজ না, এগুলো সেট করার কাজ। যদি এমন এক সফটওয়্যার থাকুক, এক ক্লিকে হয়ে যেত, তাহলে আপনাকে কেন হায়ার করবে? তাহলে তো ওরা হায়ার করতো না। আচ্ছা, এখানে আমরা সবগুলোই অ্যাড করলাম, ঠিক আছে? আচ্ছা, অপটিমাইজেশনে আসলাম। আপনি যদি বিডিং, কাস্টম অপটিমাইজেশন, বিডিং বলতে কয় ডলার করে বিট করতে যাচ্ছেন সিপিসি, তাহলে ইউএসডি সিপিসি ধরলাম 0.25 বিটিং দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এইখানে হচ্ছে এই
এইটা অ্যাড করলাম, দেন আমরা একটু দেখে নিই, অ্যাভাব দেখে নিই আর কি। ওকে, এবার আসলাম এই টার্গেটিংয়ে, একটু দেখে নিই। টার্গেটিং ইন্টারেস্ট কিওয়ার্ড দিলাম, এখানে এজ দিলাম, ইউএসএ দিলাম, ইংলিশ দিলাম। ওকে ফাইন, বাজেট অ্যান্ড শিডিউলে আসি। বাজেট অ্যান্ড শিডিউল হচ্ছে কাস্টম দিলাম এখানে। এখন আপনি কি এটা বলছে যে ওয়াল পিন করতে চাচ্ছেন নাকি যে কোনো একটা দুইটা, তো আমি এটা সিলেক্ট করছি। তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, এটাও সিলেক্ট করতে পারেন, এটাও সিলেক্ট করতে পারেন, দুইটা আপনি দুইটাই প্রমোট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, পিনের আন্ডারে ক্যারোজেল করে পোস্ট করলে মজা আছে, কারণ একটা বোর্ডের মধ্যে দেখা গেলো যে 10টা বা 5টা সর্বোচ্চ ক্যারোজেল ইমেজ, এরকম ইমেজ দেওয়া যায়, তাহলে আপনার সব সার্ভিসগুলো বাইরে দেখতে পেল। আচ্ছা, এবার আসি অপটিমাইজ অ্যান্ড ডেলিভারিতে। এগুলো দেখলাম, এগুলো হলো। এবার আপনি এই গ্রুপটাকে ডুপ্লিকেট অ্যাড গ্রুপ, এর মানে হচ্ছে যে একই জিনিস সব থাকবে, টিমেজগুলো চেঞ্জ করতে পারবেন, তাহলে বারবার করা লাগবে না। এবার করলাম লঞ্চ, ঠিক আছে, এবার লঞ্চ করলাম। আচ্ছা, লঞ্চ করার ক্ষেত্রে কি রেড আসছে আমরা একটু দেখি। অ্যাক্টিভ রিকমেন্ড, ক্যাম্পেইন স্ট্যাটাস। আচ্ছা, ডেলি কত তুমি খরচ করবে, ডেলি স্পেন্ড $5। হ্যাঁ, লাল আসলে বুঝলেন লাইফ টাইম, ওই যে ফেসবুকের লাইফ টাইম আর ডেলি একই কাজ। হ্যাঁ, যে রান কন্টিনিউয়াসলি নাকি স্পেসিফিক ডেট, একজ্যাক্টলি একদম ফেসবুকের মতো সব কিছুই সব জায়গায়। ক্যাম্পেইনের সিস্টেম এরকম, একটা যদি আপনি ভালো মতো বুঝে নেন তাহলে সব কিছু পারবেন। অনির্দিষ্টকালের জন্য হবে না, মানে টাকা হ্যাঁ, যতটুকু টাকা দিবেন যতটুকু ততটুকু দিবেন কাজ। ততটুকু কাজ, অনির্দিষ্টকালের জন্য হবে কেন? আপনি দিলেন ডেলি $5, সাপোজ আপনার প্রতিদিন চলছেই, অনির্দিষ্টকালের জন্যই চলবে, আপনি টাকা ঢোকান $5 করে চলতেই থাকবে। এই যে রান কন্টিনিউয়াসলি, রান অন স্পেসিফিক ডেট, এটা ফেসবুকেও আছে। আপনি রান কন্টিনিউয়াসলি, আমি ডেটের জায়গায় আমি ডেট সিলেক্ট করলাম না, চলতেই থাকবে। আপনি টাকা দিলেন $5 করে, চলতেই থাকলো। আমি দিলাম $1 করে সাপোজ, চলতে থাকলো। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে, এখানে অ্যাড গ্রুপটার নেমটা হয়তো চেঞ্জ করে দেওয়া লাগবে। আচ্ছা, প্লিজ চুজ অ্যাট লিস্ট ওয়ান। আচ্ছা, আমার চুজ করতে হবে, তাহলে আমি চুজ করলাম, এই একটা দিলাম। এইবার আমার সকল এরর কিন্তু চলে গেল। এখন আমি লঞ্চ, কে জানা কথা বলছে, কেউ কি কোনো কথা বলছেন? আচ্ছা, দেন আমি লঞ্চ করলে এবার আমার কিন্তু লঞ্চ হয়ে যাবে। চেঞ্জ ইউ মে নট বি সেভ। আচ্ছা, লিভ দি সাইট। ওকে, আর কিছু সমস্যা, আর কুছ? ওকে, চলে আসলাম, সব কিছু চেক করে নিলাম। ফাইন, লঞ্চ, লিভ দিস প্ল্যাটফর্ম। এই দেখেন এখন আমাকে কোথায় নিয়ে আসছে দেখেন তো, বিজনেস ইনফরমেশান। তাহলে বিজনেস ইনফরমেশান দিতে হবে। এখানে একদম ব্যবসায়ের যেভাবে আমরা তথ্য দিয়েছি সেভাবে তথ্য দিয়ে দেবো। সিটি, স্টেট, রাজশাহী, সব তথ্য দিয়ে বিলিং হিস্ট্রি আমি এখান থেকে কী করবো, ফিল আপ করবো। তাহলে আমার ক্যাম্পেইন কী হয়ে যাবে, রান হতে লাগবে। এই দেখেন অ্যাক্টিভ কুপন, এখানে অ্যাপ্লাই অফার কুপনের জন্য প্রয়োজন নেই। তাহলে আমরা পেমেন্ট সেটিংস এবং বিজনেস ইনফরমেশান থেকে দিলে আমাদের সব কাজ ওকে। আচ্ছা, এবার এই অ্যাড শেষে আমরা বাকি জিনিসগুলো দেখতে পারি, যে বাকি জিনিসগুলো কি রয়েছে। আপনারা এখান থেকে ওভারভিউ দেখতে পারবেন যে আমার বিজ্ঞাপনটা কতজন রিচ হইলো, কতজন ক্লিক করলো, কতজন ভিউ করলো। হ্যাঁ,
আচ্ছা, এখান থেকে ইউ আর সো ক্লোজ, অ্যাড ইউর বিলিং লঞ্চ ক্যাম্পেন, এই যে বিল অ্যাড করলে ক্যাম্পেন লঞ্চ হয়ে যাবে। আচ্ছা, এখানে আসলাম, এসে রিপোর্টিং দেখতে পাচ্ছি অ্যাডের, কনভার্সানে ক্লিক করি। কনভার্সন থেকে আমরা ওই ট্র্যাকিং কোডটা কনভার্সন করা যাওয়ার কথা, আমি দেখি একটু। এই যে ট্যাগস, এই যে ইনস্টল ইওর পিন্টারেস্ট ট্যাগস, আমরা যে ফেসবুকের যে পিক্সেল কোড ইনস্টল করেছি না মজেম ভাই, আমরা এখান থেকে কনভার্সন থেকেও আমরা পিক্সেল কোডটা নিয়ে আমরা আমাদের গুগল ট্যাগে দিতে পারবো। এখন দেখি, দেওয়ার চেষ্টা করছি যে ফলোয়িং গাইডলাইন ইনস্টল ইওর, এখান থেকে দেওয়া যাবে ইউজ ইন্টাগ্রেশন পার্টনার, ইমেল ইন্টাগ্রেশন, তো আমরা এইটা করব, মিডিলটা করব, ওয়েবসাইটে অ্যাড কোড, এখানে আমরা ওয়েবসাইটটা দেব। এই ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইট দিলে একটা লিঙ্ক ক্রিয়েট হবে পিক্সেল কোডে একদম। এই যে দেখেন ট্যাগ আইডি নাম্বার, এটা আমাদের সেট করতে হবে। এই ট্যাগ আইডি নাম্বারটা আমি কপি করে নিলাম। আচ্ছা, এই দেখেন লাস্টে 23, এই যে 23, তাহলে এইটাকে আমরা কি করতে পারি, একদম ফেসবুকের মতো করে হচ্ছে টেমপ্লেটে অ্যাড করতে পারি। আবার একইভাবে এই হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে এইখানে কি করতে পারি, এই ট্যাগ পিন্টারেস্ট নিতে পারি। আমি এতটুকু দেখানোর জন্য বসেছিলাম, হ্যাঁ, যে পিন্টারেস্ট, এই দেখেন পিন্টারেস্ট ট্যাগ চলে আসছে। হ্যাঁ, তাহলে পিন্টারেস্ট আইডি এই বসালাম, হ্যাঁ, আইডি ইভেন্ট টু ফায়ার, না ইভেন্ট টু ফায়ার এটা হচ্ছে আপনার কিসে ইভেন্ট ফায়ার করবে, এটা ফায়ার করবে পেজ ভিজিটে। হ্যাঁ, আচ্ছা, পেজ ভিজিটে ফায়ার করবে। আমরা ইমেলটাকে এখানে হার্স ইমেল, এটা কি বলছে, আচ্ছা, চুজ এ ভেরিয়েবল, আচ্ছা দেখছি, ইমেল বোঝায় এগুলো কিচ্ছু করার দরকার নেই। দাঁড়ান একটু ওয়েট করেন, আমি দেখছি। আগে বলে হ্যাশ মারবে। পেজ ভিজিট সেভ করলাম, অ্যাড ট্রিগার্স অল পেজ। ওকে, সেভ, then do submit. Pinterest, ফেসবুকেও যেমন অ্যাড টু কার্ট পারচেজ আছে না, এখানেও ঠিক অ্যাড টু কার্ট পারচেজ করা যাবে। এই দেখেন এখন আমার কিন্তু এখানে ট্যাগস কত হয়ে গেল, 2টা ট্যাগস হয়ে গেল, পিন্টারেস্ট আমি অ্যাড করলাম। তাহলে এখন কিন্তু আমার এই পিন্টারেস্টের যত কিছু হবে, আমার কি হবে, আমার এই গুগল ট্যাগ ম্যানেজার থ্রু আমি কিন্তু বুঝতে পারবো। এখন আমি যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে ভিজিট করি, এইখানে ট্যাগ ম্যানেজারে আপনার ধরা পড়বে। সো এখানে না যাই, এই ওয়ার্ক স্পেসে আছে এবং এইখানে এসে আমি যে এইটাতে ক্লিক দেই, ইনেবলে রিলোড দেই, তাহলে বুঝতে পারবো যে আমার পিন্টারেস্ট অ্যাড হয়েছে কিনা। আগেরটা হচ্ছে ক্লেম এক জিনিস আর কোড এক জিনিস। আমার ওয়েবসাইটে কয়জন পিন্টারেস্ট থ্রু আসলো আমি কি জানতে পারবো না? তাহলে কিভাবে জানবো? আমাকে অবশ্যই জানতে হবে। তো জানার জন্য আমার পিন্টারেস্টের কোডটা আমি পুশ করলাম। আচ্ছা, পুশ করা হলো। এখন আমি এইটাতে দেখি, গুগল ট্যাগ ম্যানেজার আছে, আমি পিন্টারেস্ট থেকে এবার আমি গুগল অ্যানালাইটিক্সে যাব। গুগল অ্যানালিটিক্স আসলাম।
সব কিছু একই, জাস্ট খালি ক্ষেত্র আলাদা, আর কিচ্ছু না। এই দেখেন এখানেও ওকে চিনাতে বলছে। অ্যানালাইটিক্স আসতে এত সময় লাগছে কেন? গুগল অ্যানালাইটিক্স আমাকে কি দিবে? আমাকে হচ্ছে সব তথ্য দেখতে দিবে কোনটা থেকে কি হচ্ছে। তাহলে ফাইবার ডিজিটাল মার্কেটিং, গুগল অ্যানালিটিক্স প্রোডাক্ট, নেক্সট প্রোডাক্ট নেম, ফাইবার ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, ইউএসডি, নেক্সট সি অ্যাডভান্স অপশন কি আছে? আচ্ছা, সি অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখানে ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ডোমেনটা টার্ন দিলাম, দেন নেক্সট করলাম, নেক্সট করে স্মল, এটা হচ্ছে ডিজিটাল কিছু আছে, ডিজিটাল নাই, মার্কেটিং, মার্কেটিং দিয়েও কিছু নাই, ডি ডি দিয়ে কি আছে? অনলাইন, অনলাইন শপিং, সায়েন্স, রিয়েল এস্টেট, হবিস, ফুড, আদার্স দিলাম, নাই কিছু। আচ্ছা, স্মল বিজনেস এক, অপটিমাইজ সাইট, অ্যাপস, এক্সপিরিয়েন্স। কার যেন ইয়া আছে, একটু বন্ধ করেন, নাহলে যখন কথা বলবেন তখন বলবেন। এখান থেকে বাংলাদেশ দিলাম, দেন ওকে করলাম, ওকে ফাইন, অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট। আমার সেভ হলো, ওকে। এবার আমি এই যে গ্লোবাল ইউএ ট্যাগটা ইনস্টল করে দিলেই কেল্লা খতম, অর্থাৎ সব কিছু আমি পেয়ে যাব। কোথায় অ্যাড করব? এইখানে। পিন্টারেস্ট থেকে আমার অডিয়েন্স আসুক, ফেসবুক থেকে আসুক, ইনস্টাগ্রাম থেকে আসুক, এটা আমি লিখব গুগল ইউএ আচ্ছা ইউএ কোড, ট্যাক্স, দেন এই যে গুগল ইউনিভার্সাল অ্যানালাইটিক্স, এটা এখানে আছে। এখানে জাস্ট আমাদের হচ্ছে এইটাকে ভেরিয়েবলটাকে নিউ ভেরিয়েবল করলে এখানে ট্যাগটা আমি বসাই দেব, ট্র্যাকিং আইডিটা, দেন সেভ। গুগল অ্যানালাইটিক্স ইউনিভার্সাল কোড, সেভ, সেভ, ট্রিগার অল পেজ, অর্থাৎ অল পেজে যে যে আমার আসবে সব আমার গুগল অ্যানালিটিক্স ধরে ফেলবে। প্রিভিউ, প্রিভিউ করলে হয় কি যে সব কিছু কানেক্টটা ডিরেক্ট করে ফেলে, দেন সাবমিট। যখনই এখানে কানেক্ট হয়ে যাবে ডিবাগ, আপনি তখন এখান থেকে সরাসরি দেখতে পারবেন। এই যে কানেক্ট হয়ে গেল। আমি এখন এই দেখেন গুগল ট্যাগ ম্যানেজার, না এই গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স ফায়ার হয়ে গেছে, অর্থাৎ কানেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে সাবমিট দিয়ে দেব, সাবমিট দিতে হয় আর গুগল ইউআই ট্যাগস পাবলিশড।
পারফেক্ট। আচ্ছা, অ্যানালাইটিক্স আসলো। এবার কানেক্ট সাইট ট্যাগস এসে এন্টার দ্য আইডি অফ দ্য ট্যাগ কানেক্ট। এই জিএ ফর অ্যানালাইটিক্স এইটাকে কানেক্ট দিয়ে দিতে হবে। ইনেবল। এই যে কানেক্ট। ওকে, প্রপার্টি সেটিংস, কানেক্ট, এগুলোকে একটু অ্যালাউ করে দিতে হবে। অ্যাট্রিবিউশনগুলোকে এনেবল, সেভ, তাহলে সব তথ্য আপনি পেয়ে যাবেন। প্রপার্টি ম্যানেজমেন্ট, এই এখন এখান থেকে আমি কিন্তু বস এই যে প্রপার্টি ম্যানেজমেন্ট, গুগল অ্যানালাইটিক্সেরও প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে এসেও কিন্তু এখান থেকেও আমরা অ্যাক্সেস নিতে পারি অ্যানালাইটিক্সের। হ্যাঁ, যে প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে যেভাবে আমরা ট্যাগসে নিলাম, আমরা আদার্সগুলো নিলাম, ট্র্যাকিং ইনফো থেকে আমরা দেখতে পারি সব তথ্য। এই ট্র্যাকিং কোডটা, এই যে গুগল এই যে ট্র্যাকিং আইডিটা এখান থেকে দেখা যায়। ডাটা কানেকশান, গেট স্টার্ট, অন, সেভ, এগুলো জাস্ট অন করে দেবো, তাহলে আমি সঠিক তথ্যটা দেখতে পাবো আমার ওয়েবসাইটে কতজন আসছে। ওকে, কন্টিনিউ, অ্যাক্টিভ। সবই মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু দেখাতে হবে আর কি, এই জন্য দেখাচ্ছি। ওকে, নাও আমরা কি করতে পারবো এখন, এইখান থেকে ড্যাশবোর্ড থেকে আপনারা একটু আমার এই ওয়েবসাইটটাতে ঢোকেন তো একটু দয়া করে। এই চ্যাটের লিঙ্ক দিচ্ছি, তাহলে দেখি আমাদের সবগুলো কানেক্ট হয়েছে কিনা, একটু প্রুফ পাওয়া যাবে আর কি। আচ্ছা, অনেকেই বলেছে পিন্টারেস্ট ক্লাস নিলে বেশি লোড হয়ে যাবে। লোড দেওয়ার কারণ হচ্ছে সামনে 2-3 দিন ক্লাস ফাঁকা থাকবে, গ্যাপ থাকবে। তা আমি যদি ফাঁকি মারি শুধু, তাহলে তো লাভ হবে না। ক্লাস ভিডিও থাকবে, যারা দেখার ধৈর্য তারা দেখবে আর কি। আচ্ছা, আপনারা একটু ওয়েবসাইটটাতে ঢোকেন চ্যাটে, আমি একটু দেখি টেস্টিং করে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে 7-8 জন ঢুকে আছে ওয়েবসাইটে, দেখতে পাচ্ছেন তো আপনারা না? তার মানে যখন এখানে রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, তার মানে আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার কানেক্ট আছে। ওকে, কারণ আমি সবই করলাম কিসে, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে থ্রু, ঠিক আছে? তাহলে এখানে অ্যাক্টিভিটিস সব দেখা যাবে ওভারভিউতে। এই দেখেন 7 জন ডেস্কটপ থেকে ঢুকে আছে, কয়জন কি কোথা থেকে ঢুকে আছে, কে কে কী হচ্ছে সার্চ দিয়েছে, সব কিছু কিন্তু এখানে দেখা যাবে। ঢাকার থেকে 3 জন, রাজশাহী থেকে 1 জন, এভাবে সব কিছু এখান থেকে দেখা যাবে। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্ত বিদায় নিলাম। দেখাতে চাইলাম একটা, পারলাম না। যাই হোক, পিন্টারেস্টের ক্লাসটা শেষ হলো।